আজকে আমি স্বাস্থ্যকর একটা টিফিন রেসিপি নিয়ে হাজির হয়েছি, যেটা ছোট থেকে বড় সবাই কিন্তু টিফিনে খেতে পারবে। সকালের নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনে কিন্তু এটা দেওয়া যায়। আমি আমার মেয়ের জন্য টিফিনে এটাই বানিয়েছিলাম। আমার হাজব্যান্ডও কিন্তু এটাই খেয়েছিল। প্রথমে আমি ওটস নিয়েছি হাফ বাটি মতো, এটাকে পেস্ট করে নেব। এদিকে গাজরও গ্রেট করে নিয়েছি কিছুটা, আর নিয়েছি বিটটাকেও কিন্তু আমি মিক্সির জারে দিয়ে পেস্ট করে নেব। প্রথমে আমি ওটসটাকে একটু পাউডার বানিয়ে নিচ্ছি। ওটসের আটার মতো পাউডার হয়ে গেছে, একদম মিহি পাউডার বানিয়ে নিয়েছি। ওই মিক্সির জারের মধ্যেই দিয়ে দিচ্ছি ওই বিটটা, কেটে রাখা বিটটাও ভালো করে পেস্ট করে নিয়ে একসাথে কিন্তু মেখে নেব। যেহেতু আমি মেয়ের জন্য বানাচ্ছি, তাই কিন্তু আমি খুব বেশি কিন্তু স্পাইসি এটা রাখিনি। আপনারা চাইলে কিন্তু এটাতে একটু কাঁচা লঙ্কা কুচি করেও দিতে পারেন। অল্প মিক্সি ধোয়া জলটাও দিয়ে দিলাম, আর অল্প অল্প জল দিয়ে কিন্তু একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা কিন্তু খুব মোটাও হবে না, খুব একটা পাতলাও হবে না। আমি এটা কিন্তু একটু ধোসার মতোই বানিয়ে দিচ্ছি। খেতে কিন্তু খুবই ক্রিস্পি হয়, ঠান্ডা হয়ে যাওয়ার পরেও কিন্তু বেশ ক্রিস্পি থাকে। তাই কিন্তু আমি এটা বানিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম পরিমাণ মতো একটু লবণটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে কিন্তু অল্প একটু চিলি ফ্লেক্স দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু চিলি ফ্লেক্স নাও দিতে পারেন, যেহেতু বাচ্চাদের জন্য বানানো হচ্ছে। আর যদি বড়দের জন্য বানান তাহলে কিন্তু একটু কাঁচা লঙ্কা কুচিও দিতে পারেন। তাই আমি অল্প করে চিলি ফ্লেক্স দিয়েছিলাম, আমার মেয়ের তাই ঝাল লেগে গিয়েছিল। তো ব্যাটারটা কিন্তু একটু ঘন আছে, তাই আমি আর একটু জল দিয়ে কিন্তু পাতলা করে নিয়েছি। আর এদিকে একটু তড়কা লাগিয়ে দিচ্ছি। সরষের তেলের মধ্যে দিয়েছি কারি পাতা আর জিরে দিয়েছি, দিয়ে কিন্তু খুব ভালো করে, জিরেটা দিলে ফ্লেভারটা খুব ভালো আসে, তাই কিন্তু আমি জিরে দিয়েছি। আর গ্রেট করে রাখা গাজরটাও দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এটা কিন্তু টমেটোর চাটনি কিংবা ওই যে নারকেলের যে চাটনি হয়, নারকেল বাদামের চাটনি, ওটার সাথেও কিন্তু খেতে খুব ভালো লাগে, কিংবা ধনেপাতার চাটনির সাথেও কিন্তু খেতে পারেন। আবারও একটু জল দিয়ে কিন্তু আমি একটু পাতলা ব্যাটার তৈরি করে নিয়েছি। আর তাওয়াটা গরম করে তাওয়ার মধ্যে দিয়ে দিয়েছি বাটার দিয়ে কিন্তু অল্প এক হাতা করে দিয়ে, এটা একটু অনেক টাইম লাগে, একটু টাইম নিয়ে কিন্তু এটাকে ভেজে নিতে হয়। এটা কিন্তু অনেকটা টাইম নিয়ে আমি ভেজে নিয়েছিলাম একটু ঢাকা দিয়ে। তো মিডিয়াম টু লো ফ্লেমে কিন্তু এটা করে নিতে হবে, হাই ফ্লেমে দিলে হবে না। মিডিয়াম ফ্লেমে দিয়ে আমি একটু পাতলা করে করে নিচ্ছি। ঠিক ধোসাও না, আর ঠিক ধোসার থেকে একটু ছোট সাইজেরই প্রথমটা করে নিয়েছিলাম, কিন্তু দেখছি যে অনেকটা টাইম লাগছিল, তাই কিন্তু ব্যাটারটা আবারও একটু পাতলা করে নিয়ে তারপর কিন্তু ধোসার মতো একটু বড় বড় সাইজের করে নিয়েছিলাম। এই টিফিন রেসিপিটা যেমন হেলদি, তেমনি কিন্তু খেতেও অসাধারণ হয়। একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। বাচ্চাদের টিফিনে বাচ্চারা কিন্তু এটা মজা করেই খাবে। আমি তো মেয়েকে দিয়েছিলাম, মেয়েকে তো কিন্তু পুরো টিফিনটাই শেষ করে এসেছে। দেখুন পরেরগুলো এইরকম বড় বড় একটু ধোসার মতো করে নিচ্ছি। আর এইভাবে উল্টে দিয়ে একটু আবারও করে নিতে হবে, তাহলে কিন্তু ঠান্ডা হলেও বেশ মুচমুচে থাকে। দেখুন, দেখেই বুঝতে পারছেন কতটা কিন্তু মুচমুচে হয়ে আছে। এইভাবে সব টিফিনগুলো রেডি করে নিয়েছিলাম। আর টিফিন রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।